মোকাম্মেল আল্লাহ পেয়েছে। আমাদের মাই মুরব্বিরা, আমাদের বুজুর্গরা, আমাদের আস্তানেরা, আমাদের পূর্বপুরুষরা এখান থেকে আল্লাহ পেয়ে কবরে গেছে। ইনশাআল্লাহ এই আল্লাহর মজলিস থেকে আল্লাহ পাওয়া যায়। যারা জানেন না জেনে না, ঠিক জায়গায় এসে বসেছেন, যে জায়গায় বসেছেন 1400 বছর ধরে বান্দা এখান থেকে আল্লাহ পেয়েছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত এই ওয়াজের মজলিস থেকে বান্দারা আল্লাহ পেয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য এসেছেন তো, আল্লাহ পেতে চান তো, আল্লাহ মারহাবা মারহাবা। এর মতন আর কোনো কথা আছে? বলেন এর মতন আর কোনো কথা আছে? ইনি কি করছেন? এই ছেলে তুই কি করছিস? মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকা মোবাইল। এখন করছে আবার মোবাইল খাবে। এই ছেলে মোবাইল ঢুকা পকেটে। আপনারা ক্লাস করেন না? বাচ্চারা তোমরা ক্লাস করুন। এটা তো মাদ্রাসার জলসা, মাদ্রাসার জলসা তো। হুজুর উস্তাদ পড়াচ্ছে আর একজন মোবাইল খায়। মার খাই না তো চামচে, উস্তাদ চামচা বাক করে দিল। বিয়াদব পড়, কথা ঠিক না বললো। এটা ক্লাস হচ্ছে না, ইয়া করতে এসেছো সব। ইনার একটা কাজে এসেছে ইউটিউবে, যা করার পরে চুপ করে বসেছে। এবার অসম্ভব হয়ে গেছে, ও চলছে, তুমি তোমার কাজ করো। কথা ঠিক না বললে ডিস্টার্ব করবে। আর গমে দিল কিসকো শোনাও কোই গমখার নেই। হুজুর পাক বলেছেন আখিরি জামানায় ইবাদতের কথা বলতে মানুষ লজ্জা করে। 10 জন বন্ধু যাচ্ছে তো একসাথে দিঘায়, কোথায় দিঘায় যাচ্ছে 10 জন বন্ধু, একটা কাকার সঙ্গে 10 জন বন্ধু যাচ্ছে। হুজুর পাক বলছেন 10 জনের মধ্যে একজন নামাজি আছে, সে লজ্জায় নামাজের কথা বলতে পারবে না, আমি নামাজ পড়ি। কিংবা 10 জন এমন লোক আছে, 10 জনের মধ্যে একজন লোক এমন আছে যে গান শোনা পছন্দ করে না। বন্ধুরা গান চালাচ্ছে, সে লজ্জায় বলতে পারবে না যে গানটা বন্ধ কর না, কেন গান চালাচ্ছিস। হুজুর বলছে আখিরি জামানায় ইবাদতকারীদের ইবাদত করাটাও লজ্জা মনে হবে। আর টানা দেবে, কি দেবে? টানা বোঝে, তাকে খুঁটা দেবে, খুঁটা। কি দেবে বলে? খুঁটা দেবে। কি কিরকম খুঁটা দেবে? নামাজি হয়ে গেছে। দেখো সুবি সাহেব চলে এলো, বড় নামাজি চলে এলো। নামাজ পড়া ইবাদত করা খুঁটা হয়ে যাবে। এই যে আমি বলছি আল্লাহর রাসূলের কথাগুলো, এটাই খুঁটা দেবে। কি বড় একটা হুজুর হয়ে গেছে, দেখো না কেমন করছিস। হক কথা বলা খুঁটা হয়ে যাবে। এই ভিডিও করতে মানা করছি, এটা খুঁটা হয়ে যাবে, খুঁটা। বড় বড় সব আলেমরা করছে, আর এই যেন কি বড় হয়ে গেছে, কে এসে গেছে, ভিডিও করতে মানা করছে। কথাই ঢুকছে, জেনে রেখে দেবে। তলোয়ার চলবে, দ্বীনের তলোয়ার, ইসলামের তলোয়ার, শরীয়তের তলোয়ার চলবে। জুনায়েদের বাপ থাকলেও কাটবে, জুনায়েদের মা থাকলেও কাটবে, আর খুদ জুনায়েদ থাকলেও কাটবে। আরবের লেগে আলাদা ইসলাম নয়, আর ফুলপুরের লেগে আলাদা নয়। জেনে রেখে দেবে, মক্কার কাবার ইমাম জেনা করলে যে জাহান্নাম, জুনায়েদ সিদ্দিকী জেনা করলে সেই জাহান্নাম। আরবের মানুষ নামাজ কাজা করলে, কাবার চাতানে নামাজ কাজা করলে যে গুনাহ, তোমাদের বিবিপুরে, তোমাদের এই জায়গায় নামাজ কাজা করলে সেই গুনাহ। ইসলাম এক, তলোয়ার এক, কুরআন এক, সব এক আল্লাহ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? তাই আপনারা মনে ব্যথা নেবেন না, আমাকে লজ্জিত করবেন না। আমি আল্লাহর রাসূলের জন্য দুটার কথা বলছি। আধ ঘন্টা 1 ঘন্টার মেহমান, তারপরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার জীবন নিয়ে পড়ে যাও, আমি আমার জীবন নিয়ে। তুমি তোমার কবরে যাও, আমি আমার কবরে। তুমি তোমার আখিরাত দিছো, আমি আমার আখিরাত। তুমি তোমার জবাব দেবে, আমি আমার জবাব দেব। কথা ঠিক না বললাম? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের করে অল্প সময়ের জন্য যারা করে দিয়েছে, অল্প সময়ের জন্য যারা করেছে, আমাদের খাস উদ্দেশ্য আল্লাহ, আমরা আল্লাহ পাওয়ার জন্য যারা হয়েছে। এখন কাউকে যদি জিজ্ঞাসা করা হয় মাউন্টেন এভারেস্টে উঠবো, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আমি মাউন্টেন এভারেস্টে উঠবো, আমি জীবনে মাউন্টেন এভারেস্টে উঠিনি। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, মাউন্টেন এভারেস্টে উঠতে পারবো, কিভাবে উঠবো, আমি কি তাকে বলতে পারবো? না না না, যাও যে মাউন্টেন এভারেস্টে উঠে গেছে তাকে জিজ্ঞাসা করো কিভাবে উঠতে পারবে, কি কি সামান লাগবে, কি কি লাগেজ লাগবে, জুতোটা কেমন হবে, জামাটা কেমন হবে, সাথে করে কি নিয়ে যাবে, ও ভালো বলতে পারবে। ওই রকম দ্বারা আমরা আল্লাহ পেতে চাই, আল্লাহ হাসিল করতে
চায়, উদাহরণস্বরূপ বললাম আল্লাহ হাসিল করতে চায়। এখন কেউ যদি জুনায়েদকে জিজ্ঞাসা করে, বলো বলো জুনায়েদ আল্লাহ কি করে পাওয়া যাবে, জুনায়েদ কি বলতে পারবে? জুনায়েদ যদি আল্লাহ পায় তাহলে বলতে পারবে আল্লাহ এইভাবে পাওয়া যায়। এর উম্মত উম্মতিরা, আমাকে নয় অন্য কাউকে নয়, যারা আল্লাহ পেয়ে গেছে জিজ্ঞাসা করো। খাজা মাইনুদ্দিন আল্লাহ পেয়ে গেছে, উনাকে জিজ্ঞাসা করে দেখে যাও। ফুরফুরার মিয়া আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়ে গেছে, উনাকে জিজ্ঞাসা করে যাও। মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহ পেয়েছে, উনাকে জিজ্ঞাসা করে দেখেন। ঈসা রুহুল্লাহ হুজুর আল্লাহ পেয়েছে, উনাকে জিজ্ঞাসা করে দেখেন। দাউদ খলিফাতুল্লাহ হুজুর আল্লাহ পেয়েছে, উনাকে জিজ্ঞাসা করে দেখেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে, ওমর ফারুক হুজুর আল্লাহ পেয়েছে, উসমান গনি আল্লাহ পেয়েছে, মাওলা আলী আল্লাহ পেয়েছে, হযরত সাদ বিন সাদ আস-সাঈদী আল্লাহ পেয়েছে, হযরত খাব্বাব আল্লাহ পেয়েছে, আবু যার আল্লাহ পেয়েছে, আবু দারদা আল্লাহ পেয়েছে, হযরত আবু বকর আল্লাহ পেয়েছে। এর উম্মত উম্মতিরা, যারা আল্লাহ পেয়ে গেছে তাদের করে জিজ্ঞাসা করে যাও আল্লাহ পাওয়া যাবে। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, আপনারা সবাইকে জিজ্ঞাসা করে নবী থেকে আরম্ভ করে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আউলিয়ারা গুজরে গেছে, আল্লাহর বন্ধুরা গুজরে গেছে, তাদের সবাইকে জিজ্ঞাসা করলাম আল্লাহ কি করে পাওয়া যাবে, আল্লাহ কি করে পাওয়া যাবে। জিজ্ঞাসা করে দেখলাম মাসলাব আলাদা, মারতাবা আলাদা, মর্যাদা আলাদা, এক একজনের মারতাবা এক এক রকম, এক একজনের মর্যাদা এক এক রকম। তবে সবার মধ্যে একটা জিনিস সিমিলার পেয়ে গেলাম, সবার মধ্যে একটা জিনিস সামঞ্জস্য পেয়ে গেলাম। ওটা কি? নবী, পয়গম্বর, রাসূল, ওলি, আউলিয়া, সাহাবা, তাবিঈন, তাবা তাবিঈন, সুফি, দরবেশ, গৌস, কুতুব, আবদাল, সবার মধ্যে একটা জিনিস কমন আছে, সামঞ্জস্য আছে। সেটা কি? সবাই আল্লাহর কাছে ছোট হয়ে তওবা করত। যে যত বেশি তওবা করেছে আমার আল্লাহ তার ইজ্জতকে তত বড় করে দিয়েছে। সে নবী হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, যেই হোক, তওবা কোনদিন কেউ ছাড়েনি। সকলে তওবা করেছে একবার, জোরে বলেন। যে যত নিজেকে ছোট করে আল্লাহর সামনে পেশ করেছে আল্লাহ তাকে তত বড় করে দিয়েছে। ইমামে আযম আবু হানিফা নিজেকে পেশ করেছে কেমন ভাবে? কেউ জিজ্ঞাসা করেছে ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ি, তোমার দাড়ি? সঙ্গে সঙ্গে পেশ করেছে আল্লাহর সামনে যে এই বলতে পারছি না যে আমার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ি। সারা পৃথিবীতে 4 ভাগ মুসলমানের 3 ভাগ ইমামে আযম আবু হানিফাকে ফলো করে, 1 ভাগ 3 ইমামকে ফলো করে। এত মানুষের ইমাম হয়ে তিনি জানতেন না যে আমার দাড়ির ইজ্জত বেশি না ছাগলের দাড়ি? কিন্তু নিজেকে এত ছোট করেছে, ছাগলের দাড়ির সাথেও নিজেকে তুলনা, নিজের দাড়িটা তুলনা করেনি। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন মুসলমানের ছেলেরা? এর উম্মত উম্মতিরা, হযরত হাসান বসরি হুজুর আল্লাহর দরবারে দোয়া চাইতে, কি দোয়া চাইতে? জাহান্নামা থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে আল্লাহ আমাকে ওইটাই করে দেন। কে? হাসান বসরি, হযরত আলী হুজুরের মুরিদ ছিলেন। তিনি বড় একজন তাবিঈন ছিলেন। হযরত আলী হুজুরের নিজের খাস ইলমে মারিফাতের মুরিদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেন কি দোয়া? যে জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যেটা বেরোবে আমাকে ওটাই করে দেন। উনাকে জিজ্ঞাসা করা হুজুর এইরকম দোয়া চান কেন? বলে এই দোয়া এই জন্যই চাই যে ওই শেষ ব্যক্তি যে বেরোলো তারপরে আর জাহান্নাম থেকে কেউ বেরোবে না, এর মধ্যে গ্যারান্টি আছে যে আমার আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবে। এজন্য আমি দোয়া চাই। কে? হাসান বসরি। খবর নেন, হাসান বসরির জন্য জান্নাত আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ হাসান বসরিকে জান্নাতি করে দেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তিনি এরকম ভাবে দোয়া চাইতেন, আল্লাহ জাহান্নাম থেকে যে বান্দাটা শেষ বেরোবে, জাহান্নাম থেকে যে বান্দাটা শেষ বেরোবে আব্দুল কাদের জিলানীকে ওটা করে দেন। কি আব্দুল কাদের জিলানী? খবর নিয়ে দেখে যাও, ইলমে মারিফাতের কিতাবে লেখা আছে আব্দুল কাদের জিলানী হুজুরের নাম কেউ যদি উজু অবস্থায় আরামের সঙ্গে আদবের সঙ্গে নেয় আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। মুসলমান সেই আব্দুল কাদের জিলানী নিজেকে কত ছোট করে। এর উম্মত উম্মতিরা, হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিনার কিতাবের মধ্যে বলছেন এক তারিখে একজন কাদেরী ফকিরকে, কাদেরী আল্লাহর ওলিকে, কাদেরী ফকিরকে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ
চলে যাও মঙ্গলদের সেনাপতি একজনের সেনাপতি ছিল, তার কাছে চলে যাও, ইসলামের দাওয়াত দাও, ইমানের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, তাওহীদ ও রিসালাতের দাওয়াত দাও। ওই সময়তে কাদের ফকির চলে গেল। এমন অবস্থাতে মঙ্গল যে সেনাপতি ছিল, সেই সেনাপতি কুত্তাকে হাতে করে নিয়ে শিকার করে নিজের তাঁবুর দিকে আসতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে দরজার সামনে কাদের ফকিরকে দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করে দেয়, এ মুসলমান, এ ফকির, বল তোর দাড়ির দাম বেশি না আমার কুত্তার লেজের দাম বেশি? আমার এই শিকারি কুত্তার লেজের দাম বেশি না তোর দাড়ির দাম বেশি? বলার সাথে সাথে কাদের ফকির রেগে যায় না, উল্টো পাল্টা বলে না, সঙ্গে সঙ্গে ছোট হয়ে বলে, আমাকে একটা মালিক কাজ দিয়েছে, তুমি যেমন এই কুকুরের মালিক, আমার একটা মালিক আছে, আমি একটা দরবারের কুত্তা। যদি আমি আমার মালিককে খুশি করতে পারি তাহলে আমার দাড়ি তোমার কুকুরের লেজের থেকে বেশি দাম, আর যদি মালিককে খুশি করতে না পারে আমার দাড়ি তোমার কুত্তার লেজের থেকেও কম দাম। মুসলমানের ছেলেরা, এই কথাগুলো আমি অল্প অল্প করে এজন্যই শোনাচ্ছি, যত বড় ওলি হোক না কেন, যত বড় গাউস কুতুব হোক না কেন, কোনদিন আল্লাহর সামনে নিজেকে বড় করে পেশ করে না, সবসময় ছোট করে পেশ করেছে, সবসময় মাথা হাত করে পেশ করেছে, লজ্জিত করে পেশ করেছে। খবরদার, আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু নিজে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, কোন রাতে 70 বার, কোন রাতে 100 বার করে তওবা করতেন। কারণ কেন? খবর নিয়ে দেখতে যান, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবা করনেওয়ালাদের করে আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পেতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত আমল আছে তো আছে, কিন্তু তওবা সবের মধ্যে থাকার দরকার আছে অবশ্যই। এ যদি না থাকে কোনদিন আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে। তাই আল্লাহ পেতে চান তো, তুমি তো বললেন আপনারা আল্লাহ পেতে চান তো তওবা বেশি বেশি করে তওবা করো। তওবা সব সময় আমাদের করতে হবে। মাগরিবের নামাজ সবাই হলো, সবাই কি মাগরিবের নামাজ পড়েছে? সবার মাগরিবের নামাজ হয়। যারা নামাজ পড়ে না, দুদল। কদল? একদল নামাজ পড়ে না কিন্তু তওবা করেছে। তওবা মানে আল্লাহকে বলেছে, আল্লাহ আমি নামাজ পড়তে ভুলে গেছি, মাফ করে দেন আল্লাহ। আরেক দল চিন্তাই করে, যে নামাজটা কাজা করেছে এই চিন্তাও করে। এরকম লোক আছে না? না। যারা নামাজ, দুজনেই নামাজ পড়লো না, দুজনেই নামাজ পড়লো না, যে নামাজ না পড়ে তওবা করলো, এদের দিল জিন্দা, কলব ইনসানি, এদের কলব মানুষের কলব, অন্তর মানুষের। আর যারা নামাজ কাজা করলো, একবারও বললো না আল্লাহকে আমি নামাজ কাজা করেছি, ভুল করেছি, কলবে হাইওয়ান, জানোয়ারের দিল। কিসের দিল বলেন? বলেন না, ছিললে বলেন না, লজ্জা লাগছে না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমার দিল জানোয়ারের দিল। আল্লাহ আল্লাহ বড় নিকৃষ্ট, আল্লাহ একদম জঘন্য, আপনি তো কুকুর তৈরি করেছে, এর থেকেও খারাপ হয়ে গেছে। আল্লাহ খুশি হয়, যত নিজেকে ছোট করে আল্লাহর সামনে পেশ করবে আল্লাহ তত খুশি হবে। আমরা মনে করেছি কি, যত নিজেকে বড় করব, ইউটিউবে থাম্বনেল ভালো করে দেব, পোস্টারে নাম বড় করে দেব, কিতাবে নাম বড় করে দেব, আর মনে করেছো তত ইজ্জত। না না, ফুরফুরার পীর আবু বকরের ইজ্জত আল্লাহ যে কি বড় করেছে তোমাদের জ্ঞান নেই। নাম লিখতো, সিদ্দিকও লিখতেন, আহাকার আবু বকর বলে। শুনছেন আপনারা কি বলে লিখতো? শুধু আবু বকর, আর কিচ্ছু। দেখো না গোটা বাংলা, আমি আজকে আমার শাহজাহানের সাথে কথা বলছিলাম, বাংলাদেশ থেকে ঘুরে এসেছি। শাহজাহান বলছিল, কচি তুমি তো এদিক ওদিক যে চাল্লা দিয়ে যাচ্ছে,
বলছে আমার অনেক অনেক লোক আছে, অনেক অনেক ভাই আছে, অনেক অনেক মৌলানা আছে, দাদা হুজুরের বাগান এখন দেখেনি। আর আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি একটু ঘুরছি, আমি বুঝতে পারছি আল্লাহ পাক আমাকে যেন, আপনাদের জ্ঞান নেই, আমাদের জ্ঞান নেই, দাদা হুজুরের বাগান যে কত বড়। তুমি কি মনে করেছো ২৪ পরগনার লোক দাদা হুজুর করে? চলে যাও চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, দাদা হুজুরের সবচেয়ে বেশি খলিফা। আপনার ২৪ পরে ২-৪-৫টা খলিফা পেয়েছেন, আপনারা শত শত খলিফা ওদিকে আছে, কারণ ওদিকে কত কোটি কোটি লোক দাদা হুজুরের ভক্ত আছে। আমি নিজে আজকে এবারে গেলাম কুমিল্লায়, পাশে চাঁদপুর, নোয়াখালী, নীলফামারী, এই শিলিগুড়ির বর্ডার। যেখানেই যাই, যে জঙ্গলে যাই, যেখানে যেখানে এদিক ওদিক করে উঠে পড়ছে, দাদা হুজুর এখানে এসেছে। অবাক হয়ে যায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অবাক হয়ে যায় দাদা হুজুরকে আল্লাহ কিভাবে ছুটিয়েছে। বাংলার একমাত্র পীর, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। নাম কি লিখতো? আমি তো লিখি, এই তোমার নামে পীর জাদা লিখে নিব, মুফতি সাহেব কেন লিখুনি, আমার নাম হাফেজ সাহেব কেন লিখুনি, আমি হাজ করেছি জানেন, হাল হাল কেন লিখুনি। মুসলমান এতে ইজ্জত নেই, শুধু বলো জুনায়েদ, দেখবে আল্লাহ বড় করে। এমন আল্লাহর ওলি ছিল, নামের আগে লিখতো কুত্তা, কি জানেন? সুফিয়ান সাউরি, নাম কি? সুফিয়ান, আল্লাহর ওলি আছে না নেই? নাম মানে কি? সুফিয়ান সাউরি। সাউরি মানে হচ্ছে বলদ, গরু, বলদ, এটা বলদ বলেন, এটা বলদ, গরু, হ্যাঁ আমি যেটুকু জানি বলদ, হাবেশা বলছেন গাধা। তো যাই হোক, জানোয়ার তো, গরুয়া তো জানোয়ার, আর গাধা। সুফিয়ান সাউরি নামের সাথেই ছিল গাধা। উনি সবাইকে বলতেন আমি গাধা, আমি বলদ, আমি গরু। সুফিয়ান কে? গরু। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যাদের জন্য জান্নাত আল্লাহর দরবারে দোয়া চায়। মুসলমান নিজেকে বড় করে ইজ্জত নেই, নিজেকে ছোট করলে ইজ্জত পাওয়া যায়। সব সময় আল্লাহর দরবারে নিজেকে ছোট করে রাখতে, নিজেকে ছোট করে রাখতে হবে, যে মানুষ তোমার পেছনে ছুটবে। শুধু মানুষ নয়, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ হয়ে যাবে, আল্লাহ কুল কায়নাতকে তার পেছনে লাগিয়ে দেবে। শুধু সে নয়, বান্দার বলা আল্লাহর বলা হয়ে যাবে, বান্দার ধরা আল্লাহর ধরা হবে, বান্দার যাওয়া আল্লাহর যাওয়া হবে, বান্দার মুখের কথা আল্লাহর কথা হয়ে যাবে। বান্দা পানি দিবার মালিক কে? বান্দা বলে আল্লাহ পানি দেন, সঙ্গে সঙ্গে পানি আরম্ভ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, ও উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? সব সময় নিজেকে ছোট করে রাখতে হবে, ছোট করে রাখতে হবে। আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে হবে, আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে হবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, আল্লাহর দরবারে নিজেকে সব সময় গুনাহগার করে পেশ করতে হবে। এর উম্মত উম্মতিরা, ইমামে আযম আবু হানিফার যারা সাকরেত ছিল, ইমামে আযমের হানিফা সাকরেত, তিনি বলে আমি আমার উস্তাদের রাত দেখতে গেলাম, যে আমি আমার উস্তাদকে দেখতে গেলাম, যে আমার উস্তাদ কিভাবে রাত কাটায়, রাত কিভাবে পার করে। এই দেখার উদ্দেশ্যে আমি সফর শুরু করে ফেললাম, বাগদাদে চলে গেলাম। বাগদাদে গিয়ে ইমামে আযম আবু হানিফা হুজুরের মসজিদে গেলাম। ওই মসজিদে গিয়ে একসাথে উস্তাদের সঙ্গে নামাজ পড়লাম। নামাজ হয়ে যাওয়ার পরেতে আমি দেখলাম আমার উস্তাদ ইমামে আযম আবু হানিফা আস্তে 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 বাড়ি থেকে রওনা হয়ে যায়। বাড়ি থেকে রওনা হয়ে যাওয়ার পরেতে বাড়ি থেকে নিজের জামা খুলে ফেললো, নিজের জামা খুলে সুফিয়ানা লিবাস গুদরি পরে নিল, ছিঁড়া খুঁড়া একটা জামা পরে আবার মসজিদের ওপাশ চলে আসে, ওপাশ আবার মসজিদে চলে আসে। মসজিদে এসে মসজিদের একটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করে দেয়। দোয়া চাইতে চাইতে ইবাদত করে, রুকু করে, সিজদা করে, কিয়াম করে, কোরআন পড়ে, তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, মাহবুবের নাম নাই, ইয়ারের নাম নাই, নিতে 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 রাতের শেষ ভাগে যখন আল্লাহ পাকের দরবারে হাত তুলে মুনাজাত করে, দোয়া চাই, দোয়া চাই, দোয়া চাইতে চাইতে বলে অনেক কিছু তো বলে, বলার পরেতে আল্লাহ পাকের দরবারে বলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যদি আপনি হুকুম দিয়ে দেন, যা ইমামে আযম আবু
আবু হানিফা তুইও জান্নাতি হয়ে গেছিস। এই বলার সাথে সাথে হুজুর বলতেন এটা একটা আজব বিষয় হয়ে যাবে, এটা একটা আশ্চর্যের ঘটনা ঘটে যাবে যে ইমাম আযম আবু হানিফার মতো লোক জান্নাতি হয়ে গেল, আজব বিষয় হবে বলে হুজুর আমার চিৎ মেরে জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে যেতে। শুধু মুখের কথা নয়, সুফিয়ান সাউরি শুধু মুখে মুখে লোক দেখাবার লেগে বলতো না, মানা সত্যিকারের দিলে ছিল। ইমাম আযম শুধু এমনি এমনি বলতেন না, আমি তেমনি বলছি আল্লাহ কিয়ামতের দিন জুনায়েদ পার হয়ে যাবে, জুনায়েদ জান্নাতি হয়ে যাবে, এই আশ্চর্যের বিষয় হয়ে যাবে। এইভাবে নয়, সত্যিকারের হাকিকাতান বলতেন, এজন্যই তো বেহুশ হয়ে যেতেন, এজন্যই কি হয়ে যেতেন বেহুশ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যাও, হযরত জাইনাল আবেদিন কে? জাইনাল আবেদিন জান্নাতের মালিক জাইনাল আবেদিন, হুসাইনের কলিজার টুকরা জাইনাল আবেদিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হুসাইন হুজুরের কলিজার টুকরা জাইনাল আবেদিন, হাসান হুসাইন হুজুরকে আমার আল্লাহ জান্নাতের সরদার করে দিয়েছে, জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনকে করেছে। সেই হাসান হুসাইনের হুজুরের কলিজার টুকরা হযরত জাইনাল আবেদিন হুজুর আল্লাহর কাবা শরীফে হজ করতে যাচ্ছেন। হুজুর আমার হজ করতে যাচ্ছেন, হজ করতে যাওয়ার সময় সবাই কি বলতে আরম্ভ করে দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই তালবিয়া পড়ে, আল্লাহ পাকের নাম ধরে ধরে বলে, আল্লাহ আমি হাজির আছি, আল্লাহ আপনার শরীফে আমি হাজির আছি। আল্লাহ পাকের হাজিরের কথা বলতে বলতে জিহাজির করতে করতে আগিয়ে যায়। সবাই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জাইনাল আবেদিন হুজুর আমার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে না। ওই সময় সাথী সঙ্গীরা বলে, এ জাইনাল আবেদিন হুজুর কেন আপনি লাব্বাইক বলছেন না? লাব্বাইক তো বলতে হবে। বলে আমার ভয় লাগছে, আমি যদি লাব্বাইক বলে দিই উল্টো দিক থেকে আমার আল্লাহ যদি বলে লা লাব্বাইক সাদ ইয়া সাদাক, লা লাব্বাইক লা লাব্বাইক, আর তোমার হাজির আমি পছন্দ করি না, এই ভয় আমি বলছি না। ওই সময়তে হুজুরের সাথীরা বলে, হুজুর বলতে তো হবে, বলতে তো হবে, হুকুম আল্লাহ পাকের করতে তো হবে। ওই সময়তে হযরত জাইনাল আবেদিন খুব সাহস নিয়ে উটের উপরে বসে বসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখনই বলেছে, বেহুশ হয়ে জমিনের মধ্যে তাশরিফ নিয়ে চলে গেছে। হুজুর আমার জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন, এমন অবস্থাতে আর হুঁশ আসে না, আর হুঁশ আসে না। কিতাবের মধ্যে এসেছে 2-3 দিন হুঁশের মধ্যে পড়েছিলেন। যখন হজের সময় এলো আমার আল্লাহ হুঁশ ইনায়েত করে দিলেন। মুসলমান কে? জাইনাল আবেদিন, জান্নাতের মালিক জাইনাল আবেদিন। কথা ঠিক না বলে বলেন? যার দাদি জান ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, যদি বলেন না, যার দাদু জান মাওলা আলী, যার বাবা জান হুসাইন সাইয়্যিদুস শুহাদা, সেই জাইনাল আবেদিন বেহুশ হয়ে যাচ্ছেন লব্বাইক বলতে গিয়ে। সত্যিকারের দিলের মধ্যেই খৌফ ছিল, জোরে বলেন। আমাদের এরকম হয় না কেন? আমরা কোরআন পড়ে থাকি, তার পাশ দিয়ে ছুটে চলে গেলাম, পা উঁচু উঁচু করে কোরআনের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম। আমাদের দিলের মধ্যে এরকম হয় না কেন? কেন হয় না? হযরত জালালউদ্দিন রুমি বলে দিয়েছে, শুনবেন আপনারা। হযরত জালালউদ্দিন রুমি বলছে, একটা লোকের গরু ছিল, গরু, সে কাজ কাম করে আসতো, ঠিক মাগরিব বেলায় আসতো, হালকা হালকা আলো আছে, গোলার মধ্যে ঢুকতো, ঘরের মধ্যে ঢুকে গরুটাকে আদর করতো, যত্ন করতো, চুমা খেতো, দিয়ে দরজা লাগিয়ে বাড়ি থেকে শুয়ে প্রতিদিন এরকম করে। একদিন আসতে দেরি হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে। কি হয়ে গেছে? রাত হয়ে গেছে। যখন রাত হয়ে গেছে, তখন যখন দরজা খোলা পেয়েছে, পাশে জঙ্গল ছিল, জঙ্গলে একটা বড় বাঘ এসে ঘরের মধ্যে ঢুকে চিড়ে ফেরে গরুটাকে খেয়ে সাফ করে দিয়ে গরুর জায়গায় বাঘটা বসে বসে, গরুর জায়গায় বাঘ বসে পড়েছে। আর এ তো প্রতিদিনের আমল,
আসে, গরুকে আদর করে চলে যায়। এদিকে বাঘ তো পুরা খেয়ে পেট ভর্তি করে বসে আছে গরুর জায়গায়, হাঁপিয়ে গেছে। খেলেও একটা হাঁপাহাঁপি হয় না? আর বেশি খাওয়ার পরে যত লাজিজি খাবার আসে, পেট যখন ভর্তি হয়ে যায়, যত লাজিজি খাবার আসে আর ভালো। বাঘটা বসে আছে, লড়াচড়া করে চুপচাপ বসে আছে। এমন অবস্থাতে আল্লামা রুম বলছেন, ও যেমন প্রতিদিনের আমল ঢুকেছে, ঢুকে অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখতে পাচ্ছে না। এখন তো কারেন্ট, তখন কারেন্ট ছিল না। ঢুকেছে, ঢুকে প্রতিদিন যেমন আদর করে, গায়ে হাত বাঁধিয়েছে, জড়িয়েছে, আমার গরু করে আদর যত্ন করে এসে দরজা লাগিয়ে দিয়ে ঘরে যে শুয়ে পড়েছে। তখন বাঘ ভিতর থেকে বলছে, এ মানুষ, আমি কে? আমি কে? যদি জাররা পরিমাণ, একটা সামান্য জাররা কাকে বলে? বট গাছে যে ছোট ছোট ফল হয় দেখেছেন আপনারা? ওই ফলের ভিতরে যে দানাগুলো থাকে ওগুলোকে জাররা বলে। যদি ওই জাররার থেকেও জাররা পরিমাণ তুমি যদি একটা আভাসই পেতে যে আমি গরু নয়, আমি বাঘ, ওখানে দম ফেটে মরে যেত। আল্লামা রুম বলছেন, শোনো, কেউ আল্লাহ বলেছে, চিক বেরিয়ে গেছে, জমিনেই পড়ে মরে গেছে। আর কেউ লক্ষ লক্ষ আল্লাহ বলছে, কোনো ব্যাপার না। কারণ আমরা বাঘকে গরু মনে করে আদর করে নিচ্ছি। ঢুকছে, বাঘকে গরু মনে করে আদর করছি, হাকিকাতে আমরা বুঝতে পারছি না যেটা কি। যদি জানতাম কলিজা ফেটে যেত। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ পাকের দরবারে নিজেকে ছোট করে পেশ করেন, সব সময় আল্লাহ পাকের দরবারে তওবা করেন। তওবা এমন একটা জিনিস, সিজদা দিলে আপনার কি হবে? সিজদা দিলে আপনার লজ্জা লাগে না, মনটা খুশি হয়ে যায়। কুরআন পড়লে আপনার লজ্জা লাগে না, মনটা খুশি হয়ে যায়। রমজান মাসে ইফতার রোজাটা রাখার পরে ইফতার বিসমিল্লাহ বলে করলে মনটা খুশি হয়ে যায় যে আমি একটা রোজা রেখে ফেললাম। এই নবীর উম্মত উম্মতিরা, কোন ইবাদতে নিজেকে লজ্জা লাগে না, সব ইবাদতে মনটা খুশি হয়ে যায়, মনটা একটা উৎফুল্ল ভাব চলে আসে, একটা খুশির ভাব চলে আসে। একমাত্র তওবা এমন জিনিস যে নিজেকে লজ্জিত মনে হয়। খবর নাও, আল্লাহ পাক আল্লাহর ওলিদের সিজদা থেকে গুনাহগারের তওবায় বেশি খুশি হয়ে যায়। এজন্য সমস্ত ওলিরা ওলি হয়েও নিজেকে গুনাহগার করে আল্লাহর দরবারে পেশ করেছে, কারণ গুনাহগারের তওবায় আল্লাহর রহমত বেশি জোশ মেরে ওঠে। তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। আল্লাহ পাকের দরবারে তওবা করে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকে হাজির করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা গুনাহ করে তাদের দল কটা? দুটো। একটা মনে করে আমি গুনাহ করলাম, আর একদল ভাবেই না। আপনাদের এটা বিবিপুরে কি মারামারি হয়, কেস কাছারি হয়? বলেন, হয় না? হয় না? হওয়ার পরে থানায় একটা হাজিরি দেওয়ার একটা ব্যাপার থাকে না? থাকে যে তুমি প্রতি বৃহস্পতিবারে হাজিরি দিবে। বলে একটা হাজিরি যদি মিস হয়ে যায়, একটা হাজিরি যদি মিস হয়ে যায়, বলেন ঘুম হারাম হয় না? হয় না? দিলের মধ্যে একটা পেরেশানি হয় না? হয় না? একটা হুড়োহুড়ি লাফালাফি আরম্ভ হয় না? হয় না? ও একটা থানায় হাজিরি মিস হয়ে গেলে তুমি এত কষ্ট, এত পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছ, আল্লাহর হুকুম মাগরিবের নামাজ তোমার কাজা হয়ে গেল, পেরেশানি কই? পুলিশের আযাব বেশি না আল্লাহর আযাব বেশি? পুলিশের মার বেশি ভয় না জাহান্নামের বেশি ভয়? তাহলে আপনার হাকিকাতে পুলিশের হাজিরি না দিওয়াতে বেশি ভয় খাওয়া দরকার, না আল্লাহর হাজিরি না দিওয়াতে বেশি ভয় খাওয়া দরকার? পুলিশের ভয় তোমার দিলে আছে, একটা হাজিরি ক্যান্সেল হয়ে গেলে ফোন করছে, হ্যাঁ স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দাও স্যার, ভুল করে কথা ঠিক না? আল্লাহর কত হুকুম অমান্য করছি আমরা, বলো আমাদের হাল। শয়তান 10টা 20টা ভুল করে না, কটা ভুল করেছে? আল্লাহ বলেছে ফাসাজাদু লিআদম, সবাইকে হুকুম করেছিল সিজদা করতে। শয়তান সিজদা করে না, কটা ভুল করলো? শয়তান হয়ে গেছে। আমরা কটা ভুল করেছি?
কটা ভুল করছি, কত ভুল জীবনে করেছি, চিন্তা করে দেখেন। আল্লাহ এখনো শয়তান বলে দেয় না আমাদের কথা, ঠিক না ভুল বলে? অতএব লজ্জিত হওয়ার দরকার আছে না নাই? আমরা লজ্জিত না লজ্জিত নয়? আমরা নিজের কাছে শর্মিন্দগি महसूस করি না করি? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের যে কথা বুঝাচ্ছি, তওবা করতে হবে। তওবা করে আল্লাহ না করেন আমি বলছি না যে নামাজ বাদ দাও, শুধু তওবা করো, না না, চেষ্টা করেন। যদি না হয় তাও তওবা করেন। তওবা ছাড়া কোনো রাস্তা নাই, তওবা ছাড়া কোনো রাস্তা নাই। তওবা করেন, তওবা করেন, তওবা করেন। ফজরের নামাজ কাজা হয়ে গেল, সকালবেলা উঠে বেমালুম কিছুই যেন হয়নি, তওবা করে নেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ ফজরের নামাজ কাজা করেছে, তারপরের দিন শোন আবার ফজরের নামাজ কাজা হয়ে গেল, ঘুম থেকে উঠে আবার বলেন আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দেন। আপনি তারপরে আবার ফজরের নামাজ কাজা করলেন, ঘুম থেকে ওঠেন, আল্লাহ পাকের কাছে বলেন আমি ভুল করেছি, মাফ করে দেন। এর উম্মত উম্মতিরা, আমি কেন বলছি, এর মধ্যে বড় একটা ব্যাপার আছে। আমি আপনাদের করে আল্লাহ যদি সে আমাকে বুঝাবার তৌফিক ইনায়াত করে, আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। তবে এটুকুন বলে দিয়ে যায়, যদি কেউ 70 বার ফজরের নামাজ কাজা করার পরেতে 70 বার যদি তওবা করে, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ কাজা করলো, ঘুম থেকে উঠে মাপ চাইলো, ফজরের নামাজ কাজা করলো, ঘুম থেকে উঠে মাপ চাইলো, এইটা যদি আদত হয়ে যায়, 70 বার কেন 7 বছর ধরে যদি এমন করে, একটা দিন যদি এমন চলে আসে ফজরের সময় বান্দা জেগে আছে, আমার বিশ্বাস ওই বান্দা 7 বছর ধরে ফজরের নামাজ কাজা করে তওবা করেছে, 7 বছর পরে সুযোগ এসেছে ফজরের সময় বান্দা জেগে আছে, আমার বিশ্বাস ওই বান্দার নামাজ কাজা করবে না, নামাজটা আদায় করবে। কথা ঠিক না ভুল বলেন? আচ্ছা আচ্ছা, একটু শুনে শুনে তাহলে একটু আগে আগে আসেন, লোকের জায়গা হচ্ছে না বলছেন, আগে আগে যতটা পারেন দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাফাইতিকা রাব্বিকা ফাতাদার। ওয়াদা কার সাথে হয়েছে বলেন না? কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় না? আল্লাহ তো হুজুরের সাথে ওয়াদা করেছে, আমার হাবিব আপনাকে এত দেওয়া দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। যে নবী আমাদের করে কিয়ামত ছড়িয়ে ছড়িয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, আর সেই নবীর উপরে দরুদের পড়ার হাল এরকম, মুহাব্বতের সঙ্গে দরুদ পড়েন না। আল্লাহুম্মা